বলয় পাকিস্তানকে ঢুকিয়ে দিয়েছে এই একটা মাথা। সময় সময় ভর করে শয়তান, যার যুক্তি বুদ্ধিতে দেশটা পৌঁছে গেল চরম সর্বনাশের দোরগোড়ায়। কে আসলে তিনি? বসে আছেন মাথায়, লিঙ্ক জুড়ে আছে ভারতের সঙ্গে, নামেই আয়রন ম্যান। ভারত পাকিস্তান যুদ্ধ এই একটা মানুষের জন্যই। জন্ম ভারতে, কিন্তু ভারতই তার দু চোখের বিষ। মসজিদের ইমামের ছেলে, মাদ্রাসার পড়ুয়া, কণ্ঠে কোরআন, দখল আরবি উর্দুতে। ইসলাম ধর্মের আদর্শ তার ভেতরে প্রবল। যে মানুষটার জন্য পাকিস্তানের এত ভোগান্তি, পেহেলগাঁও জঙ্গি হামলার মতো ঘটনার নেপথ্যেও গোয়েন্দাদের হাতে যে নাম উঠে আসছে বারবার, তিনি আর কেউ নন, পাকিস্তানের জিহাদি সেনা প্রধান জেনারেল আসিম মুনির। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তানকে নিয়ে কিভাবে ছিনিমিনি খেলছেন মুনির? এখানে একটা অঙ্ক আছে, প্রথমে এটা খুব ভালো করে বুঝতে হবে। বছর 57 জেনারেল মুনিরের মাথায় জিহাদের একটা ভূত হঠাৎ করে চলেছে এমনটা নয়। ভারতীয় গুপ্তচর সংস্থার রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা রয়ের রিপোর্ট অনুযায়ী ছোটবেলা থেকেই পাক সেনাপ্রধান মারাত্মকভাবে ভারত বিদ্বেষী। রাওয়ালপিন্ডির ফৌজি সদর দফতরের শীর্ষপদ পেতে বহুবার ধর্মীয় তাস খেলেছেন তিনি। সেই কারণে ভারতের গুপ্তচরদের কাছে মুনির একজন জিহাদি জেনারেল ছাড়া আর কিছুই নয়। হওয়াটা স্বাভাবিক। মনে করে দেখুন, পেহেলগাঁও হামলার আগে সামরিক মহড়ার সময় ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে পাক সেনাবাহিনীকে ভারতের বিরুদ্ধে কিভাবে উস্কেছিলেন তিনি। যে বক্তব্যে তিনি স্পষ্ট করে ইঙ্গিত দিয়েছিলেন, ভারতের যে কোনো অ্যাটাকের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা জবাবটা হবে সমানে সমানে, আরও বেশি মাত্রায়। কিন্তু কোন পাকিস্তানে বসে তিনি এই খেলাটা খেলছেন? যে দেশটার অর্থনৈতিক পরিস্থিতি সাংঘাতিকভাবে খারাপ, যে দেশের মানুষের লাইফস্টাইল বলতে কিছু নেই, খেয়ে পরে বেঁচে থাকাটা সে দেশে কষ্টের, সেই দেশকে তিনি উস্কাচ্ছেন। তার ফলস্বরূপ পেহেলগাঁও জঙ্গি হামলা থেকে অপারেশন সিন্দুর, পরপর ঘটনাক্রম কোন দিকে নিয়ে যাচ্ছে পাকিস্তানকে, সেটা বুঝতে একটা অসুবিধা হওয়ার কথা নয়, বলছেন বিশেষজ্ঞদের একাংশ। আসলে এই মুনিরের ব্যাকগ্রাউন্ডটাও এখানে একটু জানিয়ে রাখা দরকার। সৌদি আরবে মোতায়েন থাকাকালীন জেনারেল মুনিরের কণ্ঠস্থ ছিল পবিত্র কোরআন। ওই সময় সদ্য 38-এ পা দিয়ে পাক সেনায় লেফটেন্যান্ট জেনারেলের পদ পান তিনি। ইসলামীয় ধর্মগ্রন্থ মুখস্থ থাকার কারণে আরব মুলুকে হাফেজে কোরআন উপাধি পান জেনারেল মুনির। আর ঠিক এই কারণেই ধর্মীয় উস্কানিমূলক ভাষণ দিতে মুনিরের কখনোই কোনো অসুবিধা হয়নি, যে কারণে তিনি ভারতকেও বারবার টার্গেট করতে পেরেছেন তার বক্তব্যে, তার কথায়। কিন্তু পাকিস্তানের মানুষ তার আসল খেলাটা ধরতে পেরেছে কি? পাকিস্তানের সেনাবাহিনী বহুদিন ধরেই পর্দার আড়ালে থেকে দেশটার রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আসছে, একথা গোটা বিশ্বের জানা। কিন্তু মুনিরের ইন্টেনশন বা উদ্দেশ্য তার চেয়ে অনেক বেশি কিছু বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিরকম বুঝিয়ে বলি। জেনারেল মুনিরের প্রতিক্রিয়া, ভাষণ, স্ট্র্যাটেজিকে শুধুই রাজনৈতিক কৌশল বলে মনে হচ্ছে না, বরং এর চেয়ে বেশি কিছু। বিশ্লেষকদের মতে তিনি ভারতের বিষোদ্গার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন। পাক সেনাবাহিনীর চূড়ান্ত ক্ষমতা হাতে পাওয়ার পর এক এক করে পথের কাঁটা সরিয়েছেন জেনারেল মুনির। তার নির্দেশে জেলবন্দী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত বছরের সাধারণ নির্বাচনে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআইকে একরকম দাঁড়াতেই দেননি তিনি। শুধু তাই নয়, বিক্ষোভ দমনের নামে ইমরানের দলের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে মুনিরের বিরুদ্ধে। ফলে আমজনতার মনে একটু একটু করে বিক্ষোভ দানা বেঁধেছে। কিন্তু তারপরেও স্ট্র্যাটেজি বদলাননি মুনির। সব মিলিয়ে ইসলামের রক্ষাকর্তা ইমেজ গড়ে তুলতে গিয়ে পাক সেনাপ্রধান তার কট্টরপন্থী এবং মৌলবাদী চেহারাটাকে বেআব্রু করে ফেলেছেন। তাতে মুনিরের টনক না নড়লেও পাকিস্তানের ভেতরে একটা সমীকরণ কিন্তু বদলে যাচ্ছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, মুনিরের আমলে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে পাক ফৌজ বাহিনীর একাংশ। প্রধানমন্ত্রীর কুর্সিতে ইমরানকে ফেরাতে তৎপর, অপর অংশ আবার কট্টরবাদী মৌলবাদী সেনাপ্রধানের নীতিতে আস্থাশীল। এদিকে মুনিরের জন্য বালুচিস্তানে তীব্র হয়েছে বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ। সেখানে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর হামলায় গত কয়েক মাসে কয়েকশো সৈনিক হারিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে তাতাচ্ছেন ভারতকেও তিনি। ফলে খুব স্বাভাবিকভাবে ভারতও সবটা চুপ করে বসে দেখবে না। অতএব বোঝা যাচ্ছে পাকিস্তানকে এই মুনিরের জন্য ঠিক কোন কোন পরিণতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে বা যেতে হবে। না, এখানেই শেষ নয়। বালুচিস্তানের মতোই খাইবার পাখতুনখোয়ায় দাপিয়ে বেড়াচ্ছে তেহরিকে তালিবান পাকিস্তান বা টিটিপি নামে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী। ইসলামাবাদের অভিযোগ, পর্দার আড়াল থেকে তাদের মজুদ জুগিয়ে যাচ্ছে আফগানিস্তানের তালিবান সরকার। টিটিপিকে নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন জেনারেল মুনির। ফলে ক্রমাগত কমছে তার জনপ্রিয়তা। এই পরিস্থিতিতে কুর্সি বাঁচাতে কাশ্মীর নিয়ে মুনির জুয়া খেলছেন বলেই মনে করছেন ভারতীয় গুপ্তচর বাহিনীর পদস্থ কর্তা। এর ফলে যুদ্ধের জিগির তোলা অনেক সহজ তার পক্ষে। কিন্তু যুদ্ধ বেঁধে গেলে সেই পাকিস্তানকে আদৌ কি বাঁচাতে পারবেন মুনির? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।